আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষ আপনারা ভাই আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বরাবর মতো নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগতম। আজকে বাড়ির থেকে গেতাছি সরাসরি হলো পাত্তাইলা। তো বাজার থেকে আমরা হলো আইসা পড়ছি হলো সেনজি দিয়ে হলো ঝাওয়াল পাতাইলা। এখানে আসার পরে অনেক সময় বৃষ্টি হওয়ার কারণে দোকানে বসেছিলাম। তো বৃষ্টি থামার পরে এখানে আমরা সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাইতেছি হাইটা হাইটা মসজিদের দিকে। তো আপনারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন এবং পেজটি ফলো দিয়ে যাবেন। অনেকদিন পর ভিডিও ছাড়তেছি, ভিডিওটি অনেক বড় হবে। তো এই দিকতে নদী দিয়ে অনেক ঘোলা পানি, তো ভিডিওগুলো সময় সুযোগের কারণে ছাড়া হয় না। তো অনেকদিন আগে করা হয়েছে, তো আজকে এডিট করে ভিডিওতে ভয়েস দিতেছি। তো এই পাশ দিয়ে নদী বয়ে গেছে। তো এই নদীটির নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন। তো এখানে এসে পড়লাম, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এখানে প্লেট গ্লাস অনেক কিছু আছে, বা খেলনা আছে, আবার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে আবার ফুলও আছে। ওই পাশে দেখতে পারলাম পুতুল অনেক সুন্দর সুন্দর। তো এখানে প্লেট আর বাবুদের জন্য অনেক খেলনা আছে সুন্দর সুন্দর। তো সুন্দর জায়গায় আপনারা কে কে এখানে ঘুরতে আসছেন অবশ্যই বলবেন। তো এখানে বাবুই পাখির বাসা এবং মাটির অনেক আসবাবপত্র আছে। তো এখানে কে কে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন। তো দোকানের সাইড থেকে চলে আসলাম একদম উপর থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ। বৃষ্টি হওয়ার কারণে আজকে দোকানপাট বন্ধ। তো এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ। তো উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে 201 গম্বুজ মসজিদ। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে। তো আমাদের এলাকার পাশে হওয়ার কারণে, আমাদের গোপালপুরে হওয়ার কারণে অনেক ভালো। তো আমিও ঘুরতে আসলাম অনেকদিন পর, এখানে আসছি 2বার। এটা দিয়ে এর আগে একবার আসছিলাম, তো এটাতে 2বার। তো সকলে দেখতে পাচ্ছেন কত সুন্দর মসজিদ। এখানে বসে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমরা উপরে চলে আসলাম। এখানে কত সুন্দর মসজিদের মিনারগুলো দেখাই যাচ্ছে। তো বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, এখন 5টা মতো বাজে। তো আমরা ভাবছিলাম যে আসবো এখানে একটু সুন্দর সময় কাটাবো। তো অনেক সুন্দর সময় কাটালাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন নদী। ওই নদীটার কথা বললাম যে এই নদীটার নাম কি, আসলে আমার এই নদীটির নাম খেয়াল আসছে না। তো আপনারা যদি জানেন বলবেন। তো দেখেন কি সুন্দর সূর্যোদয়। ও তারপরে এদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদ। মাশাআল্লাহ কতই না সুন্দর সৃষ্টি। এটা আমাদের গোপালপুরের ভেতরে। এটা শুধু আমাদের গোপালপুরের পরিচিতি বাড়ায় না, বাংলাদেশের পরিচিতিও বাড়ায় বিশ্বের মাঝে। তো অনেক ভালো লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদ। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। তো এইখানে নৌকা পার হচ্ছে, সুন্দর, ভালোই লাগলো দেখে। তারপরে মসজিদ থেকে চলে যাব এখন। তো চলে যাওয়ার সময় হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। অনেক সময় কাটালাম এখানে। তো এই পাশে দেখতে পাচ্ছেন কবর, যিনি মসজিদটি তৈরি করছেন তার জন্য তৈরি করা হয়েছে। তিনি মারা যাওয়ার পরে এখানে যেন তাকে দাফন করা হয়। তো এই পাশেই থেকে চলে আসলাম, এখন চলে যাব। মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর একটি সময় কাটালাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভিতর থেকে দেখে অনেক যতটুকু সুন্দর লাগলো তার থেকে বাহির থেকে আরো সুন্দর লাগতেছে। তো দেখেন একবার এলো বাহিরটার সৌন্দর্য, মাশাআল্লাহ কত সুন্দর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।